সবাই কেমন আছো? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন হলো বাজে সকাল 10টা। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে তো সানডে, তো সারাদিন কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। ঘরটা গুছিয়ে আগে এলাম রান্নাঘরে, এসে দেখছি রাতুলো বাজার টাজার করে নিয়ে এসছে আর ভারতী দিয়ে এদিকে খাবারটা বসিয়ে দিয়েছে। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, এটা হতে থাকো ততক্ষণে। তো দেখি ওদিকে ভারতীদি কি করছে। ভারতীদি হচ্ছে বসে দিয়েছে রান্না, হচ্ছে রুটি 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 হচ্ছে সকালের জন্য। আর এই যেদিকে ভাতও বসিয়ে দিয়েছে। রাতুল হলো এদিকে বাজার টাজার করে আনছে। আর কি কি মাছ আনছে তারা দেখো। এই দেখো কি সুন্দর রুটি ফুলছে। সাথে খাওয়ার জন্য একটা, এটা সব মিশিয়ে করা না তরকারি, সব মিশিয়ে করা একটা তরকারি। মানে এখানে আলু আছে, কুয়াশ, গাজর, আর কি কি আছে, লঙ্কা আছে না, বেগুন আছে, সব আছে এখানে দেওয়া। এটা করা হয়ে গেছে, এটা দিয়ে খাবো রুটি। কি আছে গো? মাছ, বাটা মাছ, কাতলা মাছ, আর চিংড়ি মাছ, তারপরে কই মাছ আনছে, তারপর আনছে পাবদা মাছ, তারপর আনছে কই মাছ। এইগুলো রবিবারের বাজারে এইগুলাই আছে। এই যে কাতল মাছ, কই আছে, কই আছে, কই তো শুধু রাতুলি খাবে, আমরা খাবো না। চিংড়ি, এটা পাবদা, আর ওইটাতে বাটা বাটা। যে জিনিসগুলো কিনে এনেছি তো সেগুলো ভাবছি এখন করব না বিকেলে করব, দেখি। আর এখন হলো বাজে দুপুর 1টা। আমি স্নান টান করলাম, জাস্ট পুজো দিলাম। আজকে তো বাইরে ফুলই সেভাবে ছিল না, তো সেই জন্য 2টো ফুলই পেলাম, ওই 2টো ফুলই ঠাকুরকে দিয়েছি। আজকে আমাদের সানডে লাঞ্চে আছে হলো ভাত, এদিকে হলো লাউয়ের ডাঁটার একটা চচ্চড়ি, আর হলো পাবদা মাছ আছে পোস্ত দিয়ে, সাথে আছে কালকের এই চিকেনটা। এটা আমি অল্প নিয়ে নেব। মাটনও আছে, মাটন তো আমি খাবো না, ওটা রাতুল খাবে। আর জানো তো আজকে ভেবেছিলাম দুজনে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করব, কিন্তু কি আর করা যাবে, রাতুলের আবার একটা ফোন চলে এলো, ওটি আছে, তাই ও আবার হসপিটালে চলে গেল। কারণ সানডে ছাড়া তো আর পসিবল হয় না, ব্রেকফাস্ট লাঞ্চ কোনোটাই সম্ভব হয় না। তো যাই হোক, আমাকে আজকেও একা একাই লাঞ্চ করতে হবে। তো আমি এখন খাবারগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ দিদি যেহেতু অনেকক্ষণ আগেই রান্নাটা করে দিয়ে গেছে, আর শীতকাল জন্য তো খাওয়া তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো তাই একটু গরম করে নিচ্ছি এখন খাবার। আমি এখন কেক বানানোর সব কিছু মোটামুটি রেডি করেছি। এখন হলো বানাবো কেকটা, দেখি কেমন হবে। কারণ আজকে ভেবেছি একটু চকলেট কেক করব, তার জন্য তো হচ্ছে কোকো পাউডার তো এনেছি। তো দেখি, কারণ আমিও ইউটিউব দেখেই করব। আমি কোকো মানে চকলেট কেক আগে কখনো করিনি ট্রাই, এমনি নর্মাল যেটা ভ্যানিলা এসেন্স দিয়ে যেভাবে হয় সেটা করেছিলাম। তো দেখি কীরকম হয়। ভেবেছি মিক্সড করব। এই যে তার জন্য চিনিটা গুঁড়ো করে নিলাম, আর যে দুধ নিয়েছি এগুলো তো আছে, আর একটা ডিম নিয়ে নিয়েছি, আর তেল লাগবে, ময়দা লাগবে, এগুলো নিয়ে নিই। ফার্স্টে ভেবেছিলাম মানে এমনি ডিম ছাড়াই করব, কিন্তু আমার কাছে তো টক দই নেই, ডিম ছাড়া করলে টক দই লাগে, তো টক দই নেই, তো তাই জন্য ডিমই একটা নিলাম। তো ঠিক আছে, করি, দেখি কেমন হচ্ছে। আমাদের কেক মেকিং হচ্ছে। এই যে কোকো পাউডারটা দিলাম, আর দেখি কেমন হয়। আমি কেক বানানোর একটা আলাদা ভিডিও বানাচ্ছি, সেটা যদি কেকটা খেতে ভালো হয় তাহলেই সেটা পোস্ট করবো, না এটা করবো না। কেকটাও বেক করতে বসালাম 6 মিনিটের জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।